মাহিরা লাইব্রেরিতে পা রাখার সাথে সাথে কেউ ওর হাত ধরে বন্ধ ক্লাসরুমে নিয়ে যায়। মাহিরা একটু অবাক হয়ে যায়। নিহাল মাহিরাকে ক্লাসরুমে নিয়ে এসে দুই বাহু ধরে বলে, আমাকে ইগনোর করছো? রাগ দেখাচ্ছ আমাকে? মাহিরা নিহালকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। আপনাকে ইগনোর করব কেন, আর রাগই বা দেখাবো কেন? আপনি আমার ফ্রেন্ড হন না? আপনি আমার বয়ফ্রেন্ড হন না? আপনি আমার হাজবেন্ড হন না? তাহলে কেন আপনাকে আমি ইগনোর বা রাগ দেখাবো? নিহাল মাহিরাকে দেওয়ালের সাথে চেপে ধরে বলল, লিসেন মাহিরা, তুমি আমার সম্পর্কে কিছুই জানো না। আমি যে জিনিসের উপর নজর দিই সেটা নিজের করে তবেই ছাড়ি। আপোষ না হলে ছিনিয়ে নিই। তোমার ভালোবাসার প্রয়োজন নেই আমার। আমি তোমাকে ভালোবাসি, তোমাকে আমার করেই ছাড়বো যে কোনো উপায়ে। তুমি আমার কাছ থেকে দূরে যেতে পারবে না। যেখানেই যাবে এই নিহাল খানকে দেখতে পাবে। আই ওয়ান্ট ইউ। আই এম ইউর মাফিয়া কিং অ্যান্ড ইউ আর মাই মাফিয়া কুইন। মাইন্ড ইট। এক নিঃশ্বাসে বলে মাহিরাকে ছেড়ে দিয়ে রুম থেকে বেরিয়ে যায়। মাহিরা নিহালের যাওয়ার দিকে রাগী লুক নিয়ে তাকিয়ে থাকে। মাহিরা রাগে গজগজ করতে করতে রুম থেকে বেরিয়ে বাসায় যাবার জন্য কলেজ থেকে বেরিয়ে পড়ে। মাহিরা বাইরে বের হবার পর নিহালের বডিগার্ডরা এসে মাহিরার পথ আটকায়। মাহিরা বডিগার্ডদের দিকে রাগী চোখে তাকায়। এমনভাবে তাকায় মাহিরা, বডিগার্ডরা মাহিরার রাগী লুক দেখে ভয় পেয়ে পাশে চেপে যায়। মাহিরা সেখান থেকে চলে যায়। পিছনে গাড়িতে বসে নিহাল এটা দেখে বাঁকা হাসে। মাহিরা, এটাই তো আমি চাই। তোমাকেও ভয় পাবে সবাই, ঠিক আমার মতো। মাই মাফিয়া কুইন। মাহিরা বাসায় এসে গোসল করার জন্য বাথরুমে চলে যায়। অনেকক্ষণ পর গোসল সেরে বের হয়। কি রে মাহিরা, আজ এত সময় পর্যন্ত গোসল করছিস যে? এমনি। এটা বলে খাবার না খেয়ে শুয়ে পড়ে। মাহিরার মা ভালো করে বুঝতে পেরেছে মাহিরা রেগে আছে, তাই মাহিরাকে আর ডাক দিল না। মাহিরা ঘুম থেকে উঠে খাবার খেয়ে পাশের বাড়ির ছাদের উপরে যায় ছোট ছোট কিছু ছেলে মেয়েকে ক্যারাটে শেখাতে। মাহিরা বাচ্চাদেরকে ক্যারাটে শেখানোর সময় মাহিরার কাছে একটা চিঠি আসে। কি এটা বাবু? জানি না মিস, নিচ থেকে যখন আমি উপরে আসছিলাম তখন এই চিঠিটা একটা ছেলে দিয়েছে। মাহিরা বাচ্চাটার কথা শুনে ছাদ থেকে উঁকি দিয়ে দেখে নিহালের বডিগার্ডরা একটা ছেলেকে মারছে। মাহিরা বুঝতে পেরেছে বিষয়টা, তাই দৌড়িয়ে নিচে নেমে বডিগার্ডদের হাত থেকে ছেলেটাকে বাঁচায়। এই, আপনারা কি পাগল হয়ে গেছেন? এভাবে কেউ কাউকে মারে নাকি? ম্যাম, এই ছেলেটা আপনাকে লাভ লেটার দিয়েছে তাই। বাকি কথা বলার আগে বডিগার্ডকে থামিয়ে দেয়। চুপ করুন। লাভ লেটার দিয়েছে তো কি হয়েছে? এতে আপনাদের এত সমস্যা? ওয়েট, আমি তো ভুলেই গিয়েছিলাম। আপনাদের বসকে গিয়ে বলুন আমার পিছু ছেড়ে দিতে, আমি অন্য একজনকে ভালোবাসি। বডিগার্ডরা এই কথা শুনে ভয় পেয়ে যায়। এই কথা যদি বস জানতে পারে। কি হয়েছে? আপনারা চলে যান এখান থেকে। বডিগার্ডরা চলে গেল সেখান থেকে। আর এই যে রোমিও, আজকে যে ক্যালানি খেয়েছেন, তা পরের বার কি আমার পিছনে ঘুরবেন? আর না না, ভুল হয়েছে আমার। আর পিছনে ঘুরবো না তোমার। এখান থেকে পালাই এবার। এটা বলে দিল প্রাণপণে দৌড়। মাহিরা রকির দৌড় দেখে হাসতে শুরু করে। এই ছেলেটার ছন্দগুলো বেশ ভালোই লাগে। মাহিরা বাচ্চাদের ক্যারাটে শিখিয়ে বাসায় এসে বিছানায় শুয়ে পড়ে। হুট করে মাহিরার বাটন ফোনটা বেজে ওঠে। মাহিরা শোয়া অবস্থায় ফোনটা রিসিভ করে। হ্যালো, কে? ইওর মাফিয়া। মাহিরা ঠাস করে শোয়া থেকে উঠে বসে ফোনটার সামনে এনে নাম্বারটা দেখে আবার কানে দেয়। আপনি আপনি আমার নাম্বার কোথায় পেলেন? এই নিহালের দ্বারা সব পসিবল। এটা তো জাস্ট একটা নাম্বার। মাহিরা এই কথা শুনে ফোন কাটতে গেলে নিহাল বলে, ফোন কাটবে না মাহিরা। কেন কাটবো না? 100 বার কাটবো, 1000 বার কাটবো। এটা বলে ঠুস করে ফোনটা কেটে ফোন অফ করে রাখলো। নিহাল ফোনটা জোরে আছাড় দিয়ে ভেঙে ফেলল। মাহিরা, বারবার তুমি আমাকে রাগিয়ে দাও। আমি চাই না তোমার সাথে উল্টাপাল্টা কিছু করি। ওমর, ওমর। ওমর নিচে বসে জুস খাচ্ছিল। নিহালের ডাক শুনে বড় একটা বিষম খেলো। মাথায় হাত দিয়ে বাড়ি দিতে লাগলো। জুসের গ্লাস রেখে দৌড়িয়ে উপরে চলে যায়। জি বস, আমি এসে গেছি। মাহিরা বলে থেমে যায় নিহাল। কিছুক্ষণ চুপ থেকে বলল, দ্য ইগল গ্রুপের কোনো ইনফরমেশন পেয়েছো? জি বস, জামান শেখ দ্য টানার সে আমাকে বাংলাদেশে পাঠাচ্ছে আপনাকে মারার জন্য।
সিয়ামকে এয়ারপোর্ট থেকে উঠিয়ে নিয়ে আসো আমার কাছে। ঠিক আছে বস, কাল সকালে ফ্লাইটে বাংলাদেশ আসছি সিয়াম। সেখান থেকে উঠিয়ে নিয়ে পুরো গোডাউন নিয়ে যাব বস। ইউ ক্যান গো নাও। ওমর রুম থেকে বেরিয়ে গেল। নিহাল রকিং চেয়ারে বসে মদ খেতে থাকে। সকালে মাহিরা আজ ক্যারাটে ট্রেনিং এর জন্য একটা খোলা মাঠে যায়। মাহিরার সাথে আরো কিছু ছেলে মেয়ে ছিল। মাহিরা ক্যারাটের পোশাক পরে এসেছে, কোমরে ব্ল্যাক বেল্ট বাঁধা। শুধু মাহিরা নয়, সবাই ক্যারাটের পোশাক পরা। শিশির ভাইয়া, আপনি শুরু করবেন নাকি আমি শুরু করব? তুমি দেখাও ওদের। মাহিরা ক্যারাটে শেখাতে লাগলো ওদের। দ্য স্নেক গ্রুপ। হ্যালো বস, কাজ হয়ে গেছে, আপনি চলে আসুন গোডাউনে। নিহালের মুখে এক চিলতে হাসি ফুটে উঠল। নিহাল রেডি হয়ে গোডাউনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। কিছুক্ষণের মধ্যে নিহাল পৌঁছে গেল সেই গোডাউনে। গাড়ি থেকে নেমে সোজা গোডাউনের ভিতরে চলে গেল। ভিতরে যাওয়ার পর ওমর একটা চেয়ার এনে দিল নিহালের সামনে। নিহাল পায়ের উপর পা রেখে বসল। সিয়ামকে অজ্ঞান অবস্থায় চেয়ারের সাথে হাত পা বেঁধে রেখেছে। নিহাল হাতের ইশারায় সিয়ামকে জাগাতে বলল। ওমর এক বালতি পানি নিয়ে এসে সিয়ামের উপর ঢেলে দিল। সিয়াম লাফ দিয়ে উঠে সামনে তাকিয়ে নিহালকে দেখে। ভয়ে তার হাত পা কাঁপতে শুরু করলো। নিহাল ওর কোটের ভিতর থেকে গানটা বের করে বলে, আমাকে মারার প্ল্যান করেছিলি? ইউনো, এখন তোকে আমার হাত থেকে কে বাঁচাবে? ভাই ভাই ভাই, দয়া করে আমাকে মারবেন না ভাই, আমাকে ছেড়ে দিন প্লিজ ভাই, প্লিজ। ওমর, ওর মুখ বেঁধে ফেলো। ওমর সিয়ামের মুখ বেঁধে দিল। সিয়ামের মুখ দিয়ে গোঙানির আওয়াজ বের হচ্ছে। নিহালের গোঙানির আওয়াজ শুনে ভীষণ রাগ হয়। চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে গান দিয়ে শুট করে দেয় সিয়ামকে। 4-5টা বুলেট সিয়ামের বুকে মাথায় গেঁথে যায়। রক্তে সারা ফ্লোর ভেসে যায়। হঠাৎ করে কিছু একটা পড়ার আওয়াজ পায় নিহাল। সেদিকে তাকিয়ে দেখে সেখানে কেউ নেই। ওমর, দেখো এখানে কে ছিল? জি বস, দেখছি। ওমারও সাথে কিছু বডিগার্ড নিয়ে সেখানে দেখতে যায়, কিন্তু ওরা কাউকে দেখতে পায় না। বস, সেখানে কেউ ছিল না? লাশটা পার্সেল করে জামান শেখকে পাঠিয়ে দাও। এই কথা বলে গোডাউনের বাইরে চলে যায়। গাড়িতে গিয়ে বসে। সেখান থেকে বাসায় চলে যায় নিহাল। এদিকে মাহিরা দৌড়াতে দৌড়াতে শিশিরের কাছে চলে যায়। মাহিরাকে এভাবে দৌড়িয়ে আসতে দেখে শিশির জিজ্ঞেস করলো, কি হয়েছে মাহিরা, এভাবে দৌড়াচ্ছ কেন? মাহিরা কিছুক্ষণ চুপ থেকে জোরে জোরে নিঃশ্বাস নিয়ে বলতে লাগলো, শিশির ভাইয়া, আপনি আমার সাথে আসুন, আপনার সাথে কথা আছে। আচ্ছা ঠিক আছে, যাবো, তার আগে তুমি শান্ত হও। আপনি আগে আসুন। এটা বলে শিশিরের হাত ধরে আড়ালে নিয়ে গেল। আরে কি করছো মাহিরা, এবার বলো কি হয়েছে? ভাইয়া, আপনি আমার কথা মন দিয়ে শুনুন। আমি যখন আপনার ফোন নিয়ে সামনের মাঠে গিয়ে সেলফি তুলতে শুরু করি, ঠিক তখন 3টে কালো রঙের কার আসতে লাগলো। আমি কারটা দেখে তেমন পাত্তা দিলাম না, কিন্তু সেই কারের উপর লেখা ছিল স্নেক। আমি আবারও সেই কারের দিকে তাকালাম। তখন ভালো করে দেখলাম সেই গাড়িতে দ্য স্নেক গ্রুপ লেখা ছিল। আমি আড়ালে চলে গেলাম। সেখানে দাঁড়িয়ে দেখতে লাগলাম সবকিছু। সেই গাড়িটা একটু দূরে একটা পোড়ানো গোডাউনের সামনে থামলো। আমার কেমন যেন সন্দেহ হচ্ছিল, তাই আমি সেই গোডাউনের পিছনের দিকে গিয়ে লুকিয়ে লুকিয়ে দেখতে লাগলাম। গাড়ির দরজা খুলে বেরিয়ে এলো নিহাল খান। তাকে দেখে আমার সন্দেহটা আরো বেড়ে গেল। নিহাল খান গাড়ি থেকে নেমে গোডাউনের ভিতরে চলে গেল। আমি সেই গোডাউনের পিছন দিকের গেটে গিয়ে আস্তে করে ভিতরে প্রবেশ করি। ভিতরে গিয়ে দেখি একটা লোককে চেয়ারের সাথে হাত পা বেঁধে রাখা হয়েছে। আমি এটা দেখে একটু অবাক হই। যখন দেখলাম নিহাল খান তার কোটের ভিতর থেকে গান বের করলো, তখন আমি তোমার ফোনের ভিডিও অন করে সব ভিডিও করতে শুরু করি। নিহাল খান সেই লোকটাকে মারার কথা বলে, আর সেই লোকটা অনেক আকুতি মিনতি করে, কিন্তু নিহাল খান সেটা পাত্তা না দিয়ে লোকটার বুকে মাথা শুট করে দেয়। লোকটা সেখানেই মারা যায়। আমি এটা দেখে তখন অনেক ভয় পেয়ে যাই। সেখান থেকে তাড়াতাড়ি করে চলে আসতে নিলে আমার পায়ে বেজে একটা কাঁচের বোতল পড়ে যায়। আমি তাড়াতাড়ি করে সেখান থেকে বেরিয়ে তোমার কাছে ছুটে আসি। এই দেখো সেই ভিডিও। এক নিঃশ্বাসে বলে ফোনটা শিশিরের হাতে দিল। মাহিরা শিশিরের চোখে মুখে ভয়ের ছাপ দেখতে পেল। শিশির ভিডিওটা দেখে মাহিরাকে বলল, দেখো মাহিরা, যা দেখেছো সব ভুলে যাও, এটা তোমার জন্য ভালো হবে। আর এই ভিডিওটা ডিলিট করে দাও। ভাইয়া, তুমি এটা কি বলছো? ওই নিহাল খান একটা নিরীহ মানুষকে আমার চোখের সামনে খুন করেছে।
আর তুমি সেটা ভুলে যেতে বলছো? হ্যাঁ বলছি, কারণ তুমি যাকে খুন করতে দেখেছো সে কোনো সাধারণ মানুষ না। সে দুবাইয়ের মাফিয়া কিং নিহাল খান। শুধু দুবাই না, জাপান, লন্ডন এগুলোতেও মাফিয়া নামে পরিচিত নিহাল খান। তাকে লোকে অনেক ভয় পায়। সে যখনই বাংলাদেশ আসে তখনই অনেক লোকের মৃত্যুর খবর পায় লোকে, আর তাদেরকে নেহালি মারে। কেন মারে, কী কারণে মারে সেটা কেউই জানে না। তুমি আমার কথা শোনো, এই ভিডিওটা ডিলিট করে দাও আর সব কিছু ভুলে যাও। এইটাই তোমার জন্য ভালো হবে। না ভাইয়া, এটা আমার দ্বারা সম্ভব না। সে যত বড়ই মাফিয়া কিং হোক না কেন, আমি তার নামে পুলিশের কাছে মামলা করবই। নিহাল খান একটা নিরীহ মানুষকে খুন করেছে, এই জন্য তার শাস্তি হওয়া দরকার। আমি পুলিশের কাছে যাব। মাহিরা, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। তুমি একটা মেয়ে, আর তুমি তোমার পরিবারের কথা ভাবো। তোমার এই এক ভুল পদক্ষেপের জন্য তোমার ও তোমার পরিবারের ক্ষতি করতে পারে নেহাল খান। প্লিজ মাহিরা, এগুলোতে জড়াতে যেও না। ভাইয়া, তুমি আমাকে বাধা দিও না, এগুলো বলে ভয় দেখিও না। আমি যেটা বলেছি সেটাই করব, তাতে তুমি আমাকে সাপোর্ট করো আর না করো। এটা বলে মাহিরা চলে যেতে গেলে শিশির থামিয়ে দেয়। দাঁড়াও মাহিরা, আমিও তোমার সাথে যাব। মাহিরা শিশির ভাইয়ার কথা শুনে একটু খুশি হলো। মাহিরা ও শিশির ওরা একসাথে থানায় চলে গেল। থানায় গিয়ে এসিপি জিহান হোসেনের সাথে কথা বলছে। হ্যাঁ বলুন, কিভাবে আপনাদের সাহায্য করতে পারি? স্যার, আমি একটা কেস ফাইল করতে এসেছি। হ্যাঁ বলুন, কি কেস ফাইল করতে এসেছেন? মার্ডার, চুরি, নিখোঁজ? বাকিটা বলার আগে মাহিরা বলে, মার্ডার। আচ্ছা, প্রথম থেকে শেষ পর্যন্ত বলুন। এই ভিডিওটা দেখুন স্যার। মাহিরা সেই ভিডিও অন করে এসিপি জিহানের কাছে দিল। এসিপি জিহান ভিডিওটা দেখা মাত্রই তার চেহারাতে ভয়ের ছাপ ফুটে উঠেছে। বিন্দু বিন্দু ঘাম জমেছে তার কপালে। ভিডিওটা দেখার পর এসিপি জিহান তার সামনে রাখা পানির গ্লাসের সব পানি এক নিঃশ্বাসে খেয়ে শেষ করে দিল। মাহিরা ও শিশির ভালো করে বুঝতে পেরেছে এসিপি জিহান ভয় পাচ্ছে। স্যার, আপনি ঠিক আছেন? হ্যাঁ, আপনারা বসুন, একটু আসছি। এই কথা বলে চেয়ার ছেড়ে উঠে বাইরে চলে এলো। বাইরে গিয়ে আবার ফিরে এসে বলল, আচ্ছা, আপনার নামটা কি? মাহিরা। নাম শুনে আবারও বাইরে গেল এসিপি। মাহিরার মনে একটু সন্দেহ জাগলো। দ্য স্নেক গ্রুপ। নিহালের গাড়ি ওর বাংলোতে প্রবেশ করলো। তখনই নিহালের ফোন বেজে উঠল। বস, আপনার ফোন। এসপি জিয়াদ কল দিয়েছে। ফোন নিহালের কাছে এগিয়ে দিতে বলল। নিহাল ফোনটা হাতে নিল। হ্যালো বস, একটা মেয়ে আপনার খুন করার ভিডিও শুট করে আমার কাছে নিয়ে এসেছে কেস ফাইল করতে। নিহালের এই কথা শুনে রাগে মাথার রগ ফুলে যায়। হোয়াটস দ্য গার্লস নেম? মাহিরা। আই এম কামিং নাও। এটা বলে ফোন কেটে দিল। ওমর, গাড়ি ঘুরিয়ে থানায় চলো। ওকে ড্রাইভার, গাড়ি ঘোরাও, থানায় চলো। এসিপি জিহান কথা শেষ করে তার কেবিনে এসে বসলো। স্যার, আপনি কি কেস ফাইল করবেন না? ওয়েট করুন। আমাদের দেরি হয়ে যাচ্ছে স্যার, একটু তাড়াতাড়ি করলে ভালো হতো। একটু অপেক্ষা করতে হবে আপনাদের। মাহিরা ও শিশির কিছু বলল না। প্রায় ঘন্টা খানেক পর নিহালের গাড়ি থানায় এসে থামল। গাড়ি থেকে নেমে সোজা ভিতরে চলে গেল। নিহালকে দেখে সবাই ভয় পেয়ে যায়। নিহাল এসিপি জিহানের কেবিনে প্রবেশ করলো। আসুন বস, আসুন। মাহিরা ও শিশির পিছনে তাকিয়ে দেখে নিহাল এসেছে। ওরা দুজন চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। শিশির ভয় পেয়ে মাহিরার ডান হাত ধরে ফেলে। মাহিরা কিছু বলল না। মাহিরা নিহালকে দেখে রেগে যায়। নিহাল ভিতরে এসে মাহিরা ও শিশিরের সামনে সোফাতে বসে। নিহাল খেয়াল করেছে ওই ছেলেটা মাহিরার হাত ধরেছে। নিহালের রাগ আরো বেড়ে যায়। নিহাল নিজেকে শান্ত রাখল। নিহাল হাতের ইশারায় সবাইকে কেবিন থেকে বেরিয়ে যেতে বলল। সবাই কেবিন থেকে বের হয়ে যায়, মাহিরা ও শিশির বাদে। মিস মাহিরা, আপনি নাকি আমার নামে মার্ডার কেস করতে এসেছেন? হ্যাঁ, এসেছি। আপনি একটা নিরীহ মানুষকে খুন করেছেন, এর শাস্তি আপনাকে পেতেই হবে মিস্টার নিহাল খান। নিহাল এই কথা শুনে বাঁকা হাসলো। তাই নাকি? আপনার তো দেখছি অনেক সাহস। আমার সাহসের সম্পর্কে আপনার কোনো ধারণাই নেই। আপনি একটা খুনি। আপনার সাথে আমার কথা বলতেও ঘৃণা করে। বসা থেকে উঠে দাঁড়িয়ে হুঙ্কার দিয়ে বলল, শাট আপ মাহিরা, গলা নামিয়ে কথা বলো। তুমি কার সাথে কথা বলছো সেটা তুমি জানো না? আমি জানি আমি কার সাথে কথা বলছি।
একজন খুনি যার কাছে মানুষের জীবনের কোনো মূল্যই নেই। একজন মানুষ নামের জানোয়ারের সাথে কথা বলছি আমি, যে শুধু মানুষ খুন করতেই পারে। মাহিরা! চিৎকার দিয়ে মাহিরার কাছে যায়। মাহিরা কিছুটা ভয় পেয়ে পিছনে চলে যায়। নিহাল হাত মুঠ করে চোখ বন্ধ করে রাগ কন্ট্রোল করতে লাগলো। কেস করবে আমার নামে, তাই না? আমিও দেখতে চাই তোমার এই কেস ফাইল কোন এসিপি করে ও কোন থানায় করা হয়। দরকার হলে আরও উপরে যাও, কিন্তু তোমার এই কেস ফাইল কেউ করবে না। আই ওয়ান্ট টু সি হোয়াট ইউ ক্যান ডু। ক্যান নট আ কিউরিওসিটি অ্যান্ড মি? বিকজ আই এম আ ডেঞ্জারাস মাফিয়া কিং নিহাল খান, মাইন্ড ইট। চিৎকার করে বলে কেবিন থেকে বেরিয়ে গেল। মাহিরা ও শিশির ভয় পেয়ে গেল নিহালের কথায়। শিশির মাহিরাকে বলতে লাগলো, প্লিজ মাহিরা, আমি তোমার হাত জোর করে বলছি, তুমি এগুলো করো না। এইসব ঝামেলায় তুমি জড়িও না। তোমার ভাই ও আম্মুর কথা তুমি একটু ভাবো। তুমি ছাড়া আর ওদের কে আছে? তোমার যদি কিছু হয়ে যায় তবে তাদের কি হবে বলো? একবার না হয় ভাবো তাদের কথা। মাহিরা আর কিছু বলল না, সোজা থানা থেকে বেরিয়ে এলো। শিশিরও মাহিরার পিছন পিছন কেবিন থেকে বেরিয়ে এলো। ভাইয়া, আমি বাসায় যাচ্ছি। শিশির মাহিরাকে আর কিছু বলল না। মাহিরা বাসায় চলে আসে, মন খারাপ করে বিছানায় বসে পড়ে। মাহিরার মা মাহিরার কাছে গিয়ে বলল, কি হয়েছে মা তোর? মাহিরা কিছু না বলে জামাকাপড় নিয়ে গোসল করতে চলে যায়। মাহিরার মা বড় একটা নিঃশ্বাস ফেলে রান্নাঘরে চলে যায়। দ্য ইগল গ্রুপ। তোকে আমি ছাড়বো না, তুই আমার খাস লোককে মেরে ফেলেছিস। বস, বেরিয়ে যাও এখান থেকে, আউট। বডিগার্ডরা রুম থেকে বেরিয়ে গেল। দ্য স্নেক গ্রুপ। ওমর, প্ল্যান মতো কাজ শুরু করে দাও। ওকে বস। মাহিরা, খুব তাড়াতাড়ি তোমাকে আমার করে ছাড়বো। তুমি নিজে থেকে আমার কাছে আসবে মাহিরা। আই নিড ইউ মাহিরা। মাহিরা আজ কলেজে যায়নি, বাজারে চলে যায় বাজার করতে। বাজার করতে গিয়ে মাহিরা অবাক হয়ে যায়। বাজারের কোনো লোক মাহিরার কাছে জিনিসপত্র বিক্রি করতে চাইছে না। কেন এমন করছে, কি কারণে এমন করছে, মাহিরা কিছুই বুঝতে পারছে না। ব্যর্থ হয়ে বাজারের বাইরে চলে আসে। মাহিরা বাইরে এসে দেখে নিহালের বডিগার্ডরা কিছুটা দূরে দাঁড়িয়ে আছে। মাহিরা এটা দেখে বুঝে যায় এই কাজটা কে করেছে। রাগে মাহিরার হাত পা কাঁপতে লাগলো। জোর পায়ে হেঁটে বডিগার্ডদের কাছে গিয়ে বলল, তাহলে আপনারা এই কাজটা করেছেন, তাই না? ম্যাম, বস আমাদের পারমিশন দিয়েছে এই কাজটা করার জন্য। আপনাদের বসের কাছে আমাকে নিয়ে চলুন এখনই। ওকে, আসুন আমাদের সাথে। বডিগার্ডরা গাড়ির দরজা খুলে দিল। মাহিরা রাগী মুডে গাড়ির ভিতরে গিয়ে বসলো। গাড়ি স্টার্ট দিল ড্রাইভার। কিছুক্ষণ পর গাড়ি একটা বড় বাংলোর সামনে এসে থামলো। মাহিরা তাড়াতাড়ি করে গাড়ি থেকে নেমে বাংলোর দিকে তাকিয়ে হাঁ হয়ে যায়। বাংলোর থেকে চোখ সরিয়ে মাহিরা ভিতরে যাওয়ার জন্য পা বাড়ায়। গেটের ভিতরে পা রাখার সাথে সাথে মাহিরার উপরে গোলাপ ফুলের পাপড়ি পড়তে লাগলো। মাহিরা কিছুটা অবাক হলো। মাহিরা সোজা হয়ে দাঁড়িয়ে আছে, কিছুই বলছে না। উপর থেকে সব ফুল পড়া শেষ হয়ে গেল। মাহিরা ওর গায়ের ফুলগুলো ঝাড়তে লাগলো। এর মধ্যে নিহাল সিঁড়ি দিয়ে নামছে আর বলছে, ওয়েলকাম মাহিরা, ওয়েলকাম। মাহিরা উপরে তাকিয়ে দেখে নিহাল উপর থেকে নামছে আর কথাটা বলছে। নিহালের গায়ে ছিল পাতলা কালো রঙের শার্ট, যেটাতে নিহালকে অনেক সুন্দর লাগছিল। মাহিরা কিছুক্ষণ নিহালের দিকে তাকিয়ে থেকে চোখ সরিয়ে ফেলল। নিহাল মাহিরার সামনে সোফায় বসে পড়ল। আপনার সমস্যা কি? কেন করছেন এসব? কি চান আপনি? আমার সমস্যা কেন করছি, কি চাই, সেটা কি তুমি জানো মাহিরা? না, জানি না। বলুন কেন করছেন। স্পিক ডাউন দ্য লো। ভুলে যাও না আমি কে। চুপ। আমি তোমাকে বিয়ে করতে চাই। সেটা কোনো দিনও সম্ভব না। আপনার মতো একটা খুনিকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না। মাহিরা, ভালোভাবে বলছি তোমাকে, আমাকে কঠিন হতে বাধ্য করো না। আমি আপনাকে বিয়ে করব না। আপনার যা মন চায় তাই করুন, এটা আমার শেষ কথা। রাগী গলায় বলে চলে যেতে নিলে নিহালের কথায় থেমে যায়। দাঁড়াও মাহিরা, আজকে থেকে তুমি আমার ভয়ঙ্কর রূপটা দেখবে। তুমি নিজে থেকে বিয়ে করতে রাজি হবে আমাকে। মাহিরা এটা শুনে আর 1 মিনিটও না দাঁড়িয়ে সেখান থেকে বাসায় চলে আসে। কিরে মা, বাজার করতে গেলি খালি হাতে ফিরলি যে? এমনি, কালকে বাজার করব। আজকে ভালো লাগছিল না, তাই চলে এসেছি। আচ্ছা ঠিক আছে, ঘরে কিন্তু চাল ডাল আনাজ তরকারি শেষ হয়ে গেছে, কালকে বাজারটা করে আনিস। মাহিরার মা চলে গেল। কি যা করি, এই নিহালটা কেন যে আমার পিছনে পড়ে আছে? মেয়ের কি অভাব পড়েছে নাকি? ধ্যাৎ।
মাহিরা দুপুরের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। আসরের পর ঘুম থেকে ওঠে, টিউশনি করাতে যায়। সেখানে গিয়ে ঘটে আরেক কাণ্ড। মাহিরাকে না করে দেয় পড়াতে আসতে। কারণটা জিজ্ঞেস করলে মালকিন কিছুই বলে না। মাহিরা সেখান থেকে আরেকটা টিউশনি করানোর জন্য যায়। সেখানেও সেই একই ঘটনা ঘটল। মাহিরা ভালো করে বুঝতে পেরেছে এটা নিহালের কাজ হবে। মাহিরা রাগ করে বাসায় চলে আসে। রাতের খাবার না খেয়ে শুয়ে পড়ে। দ্য স্নেক গ্রুপ। নিহালের রুমে মাহিরার বড় একটা ছবি দেওয়ালে ঝুলানো ছিল। সেটার সামনে দাঁড়িয়ে মদ খাচ্ছে আর বলছে, আমিও দেখতে চাই মাহিরা, তোমার কতটুকু ধৈর্য আছে। তুমি নিজে থেকে আমার কাছে ধরা দেবে মাহিরা। এই নিহাল খান কখনোই হার মানতে শেখেনি। আমি জিতে যাব, তুমি হেরে যাবে মাহিরা। সকালে মাহিরা কলেজে গিয়ে কলেজ থেকে তাড়াতাড়ি বাসায় ফিরে এসেছে। মাহিরা একটু খুশি মুডে বাসায় প্রবেশ করলো। আম্মু, ফাহিম, কই তোমরা? আম্মু, আম্মু, আরে কোথায় গেলে তোমরা? এই ভর দুপুরে কোথায় গেলে? আচ্ছা, একটু পানি খেয়ে আসি। মাহিরা পানি খাবার জন্য রান্নাঘরে চলে গেল। গ্লাস হাতে নিয়ে ট্যাপ ছেড়ে পানি নিতে লাগলো। পানি গ্লাসে পড়ার সাথে সাথে মাহিরা গ্লাসটা ফেলে দিল, কারণ গ্লাসের ভিতরে লাল রক্ত দেখা যাচ্ছে। মাহিরা ভয় পেয়ে কিছুটা দূরে সরে যায়। ট্যাপ ছাড়া থাকায় ট্যাপ থেকে লাল পানি পড়তে লাগলো। এটা তো রক্ত মনে হচ্ছে। ভয় পেয়ে মাহিরা বাইরে যেতে গেলে একটা লোক এসে মাহিরার মুখে রুমাল চেপে ধরে। মাহিরা সাথে সাথে অজ্ঞান হয়ে যায়। পিটপিট করে চোখ খুলে তাকিয়ে দেখে একটা বড় রুমের বিছানায় শুয়ে আছে মাহিরা। আস্তে করে উঠে বসে চারদিক ভালো করে দেখতে লাগলো ও কোথায় আছে। হুট করে ওদের বাসার সেই ঘটনার কথা মনে পড়ে যায়। তাড়াতাড়ি করে বিছানা থেকে নামার সময় রুমে নিহাল প্রবেশ করে। মাহিরা, তুমি শুয়ে থাকো, বিছানা ছেড়ে উঠবে না। আপনি এখানে কেন? আর আর আমাকে এখানে কে নিয়ে এসেছে? এটা আমার বাসা, সব কথা জানতে পারবে। আগে তুমি শান্ত হও। আপনি আমার কাছে আসবেন না, ওইখানে দাঁড়িয়েই বলুন সব কথা। নিহাল মাহিরার কথায় সেখানেই থেমে যায়। ঠিক আছে, তুমি চুপ করে বিছানায় বসো। আমি বসবো না, আমি এখন বাসায় যাব। আমাকে বাসায় যেতে দিন। তুমি কোথাও যেতে পারবে না, তোমাকে এখানেই থাকতে হবে। আপনার ফালতু কথা শোনার টাইম নেই আমার, আমাকে যেতে দিন। এই কথা বলে নিহালের পাশ কাটিয়ে যেতে গেলে নিহাল মাহিরার হাত ধরে ফেলে। লিভ মাই হ্যান্ড, লিভ মি। জোরে ছিড়া দিয়ে হাত নিহালের হাত থেকে ছাড়িয়ে নিল। মাহিরা আবারও চলে যেতে গেলে নিহাল বাধা দেয়। মাহিরা, তুমি কোথাও যাবে না, এখানেই থাকবে তুমি। এই কথা বলে মাহিরার হাত ধরে বিছানায় ছুঁড়ে ফেলে দিয়ে রুম লক করে বেরিয়ে গেল। দরজা খুলুন মিস্টার নিহাল খান, আমাকে আটকে রাখার মানে কি? আমি বাসায় যাব, দরজা খুলুন। দরজায় বাড়ি দিয়ে জোরে জোরে চিৎকার করে বলল। নিহাল বাসা থেকে বেরিয়ে গাড়িতে উঠে সেই গোডাউনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। মাহিরা দরজা নক করতে করতে চিল্লাতে চিল্লাতে ক্লান্ত হয়ে পড়ল। মাহিরা মাটিতে বসে কান্না করতে লাগলো। মনের মধ্যে ভয় কাজ করছে মাহিরার। ওর মা আর ভাইয়ের কিছু হলো না তো আবার? নিহালের গাড়ি এসে থামলো গোডাউনের সামনে। নিহাল গাড়ি থেকে নেমে সোজা গোডাউনের ভিতরে চলে গেল। বস, এত মারার পরও মুখ খুলে নেই। নিহাল ওমরের কথা শুনে হাতে থাকা গান নিয়ে সোজা বেঁধে রাখা লোকটার কাছে গিয়ে মাথার সামনে গান ধরে। লোকটা গান দেখে কিছুটা ভয় পেয়ে যায়। নিহাল ওর গান দিয়ে লোকটার পায়ে শুট করে। লোকটা ব্যথায় চিৎকার দিয়ে ওঠে। এবার বল তুই কে, তোকে কে পাঠিয়েছে? লোকটা কিছু বলছে না, চুপ করে আছে। নিহাল আবারও লোকটার আরেক পায়ে গান দিয়ে শুট করে দিল। লোকটা আরো জোরে চিৎকার দিয়ে উঠল। বলছি সব। নিহাল চেয়ারে পায়ের উপর পা রেখে বসে রাগী চোখে তাকিয়ে আছে সেই লোকটার দিকে। লোকটা নিহালের চোখের দিকে তাকিয়ে আরো ভয় পেয়ে যায়। কাঁপা কাঁপা স্বরে বলতে লাগলো, আমাকে জামান শেখ পাঠিয়েছে। ওই মেয়েটা ও তার পরিবারের সবাইকে মেরে ফেলতে। কেন? জামান শেখ জানতে পেরেছিল আপনি ওই মেয়েটাকে ভালোবাসতেন, আর তাই তাদের শেষ করতে চেয়েছিল আপনাকে দুর্বল করার জন্য। নিহাল বসা থেকে উঠে গান দিয়ে শুট করে দেয় লোকটাকে। লোকটা সেখানেই মারা যায়। নিহাল সেখান থেকে চলে যেতে গেলে ওমর বলে উঠল, বস, ম্যামকে কি বলবেন? নিহাল কিছু না বলে সোজা গাড়িতে গিয়ে বসে। সেখান থেকে বাসায় চলে আসে নিহাল। সিঁড়ি দিয়ে উঠে মাহিরাকে রাখা সেই রুমে যায়। মাহিরা নিহালকে দেখে বলতে লাগলো, প্লিজ আমাকে আমার মা ভাইয়ের কাছে যেতে দিন, ওরা আমার জন্য অপেক্ষা করছে। আপনার কাছে হাত জোড় করছি।
মাহিরা প্লিজ কান্না করো না, আমার কথাটা একটু শোনো। তোমার সেখানে যাওয়াটা ঠিক হবে না। প্লিজ আমাকে যেতে দিন, প্লিজ। যেতে দেব, তবে আমার একটা কন্ডিশন আছে। আমি আপনার সব শর্তে রাজি আছি, তারপর আমাকে যেতে দিন। আমার শর্তটা আগে শুনে নাও। আগামী 2 দিনের মধ্যে আমাকে বিয়ে করতে হবে তোমার। বলো তুমি রাজি কি না? মাহিরা নিহালের মুখে এই কথা শুনে থ হয়ে যায়। চুপ করে বসে আছে মাহিরা। কি হলো, কথা বলছো না কেন মাহিরা? আমার শর্তে রাজি না হলে তোমার মা ভাইকে জীবনেও দেখতে পারবে না তুমি। আমি আপনাকে বিয়ে করতে রাজি আছি, তবুও ওদের কোনো ক্ষতি করবেন না, প্লিজ। নিহাল মাহিরার কাছে গিয়ে দুহাত দিয়ে মাহিরার গাল ধরে চোখ মুছিয়ে দিয়ে কপালে চুমু দিয়ে রুম থেকে বেরিয়ে যায়। মাহিরা বিছানায় বসে কান্না করতে থাকে। রাতে দ্য ইগল গ্রুপ। ও শিট, নিহাল আমার প্ল্যানটা নষ্ট করে দিল। আমার লোক পারলো না ওর প্রেয়সীকে মারতে। আমি বুঝতে পারছি না আমার প্ল্যান বাইরে লিক হয় কিভাবে। কেউ তো আছে আমাদের দলে যে আমার প্ল্যানের কথা নিহালের কাছে পৌঁছায়, কিন্তু কে? দ্য স্নেক গ্রুপ। নিহাল বাসায় এসে সোজা মাহিরার রুমে চলে যায়। মাহিরার রুমে গিয়ে দেখে মাহিরা কান্না করতে করতে সেখানেই ঘুমিয়ে পড়েছে। চোখ মুখ লাল হয়ে গেছে কান্নার ফলে। এলোমেলো হয়ে শুয়ে আছে মাহিরা। নিহাল মাহিরাকে ঠিক করে শুইয়ে দেয়। নিহাল মাহিরার দিকে অপলক চোখে তাকিয়ে থাকে কিছুক্ষণ। চোখ সরিয়ে রুম থেকে বেরিয়ে যায় নিহাল। সোজা ওর রুমে গিয়ে কোট খুলে রকিং চেয়ারে হেলান দিয়ে চোখ বন্ধ করে রাখে। ওমর নিহালের রুমে এসে নক করে। বস আসবো? চোখ বন্ধ রেখেই বলল, আসো। বস, বিয়ের আয়োজন সব করা হয়ে গেছে। গুড। আচ্ছা বস, আমি এখন যাই। ওমর রুম থেকে বেরিয়ে যায়। নিহাল রকিং চেয়ারে বসে থাকা অবস্থায় ঘুমিয়ে পড়ে। সকালের মিষ্টি রৌদ্র এসে মাহিরার চেহারা ছুঁয়ে দিচ্ছে। মাহিরা ওর মুখের সামনে হাত দিয়ে আস্তে করে চোখ মেলে তাকালো। তাকিয়ে চারদিক ভালো করে দেখে লাফ দিয়ে উঠে গেল। কালকের কথা মাহিরার সব মনে পড়ে যায়। মাহিরা মাথা নিচু করে কি যেন ভাবতে লাগলো। চোখ উঠিয়ে ডান দিকে তাকিয়ে দেখে নিহাল পায়ের উপর পা রেখে ওর দিকে নেশা ভরা দৃষ্টিতে তাকিয়ে আছে। মাহিরা এটা দেখে একটু নড়ে চড়ে বসলো। নিহাল সোফা থেকে উঠে মাহিরার সামনে এসে বসলো। অনলি 10 মিনিট, ফ্রেশ হয়ে নিচে চলে আসো, গম্ভীর গলায় বলে রুম থেকে বেরিয়ে নিচে চলে যায়। মাহিরা কিছুক্ষণ সেখানে থ মেরে বসে থাকে। একজন সার্ভেন্ট এসে মাহিরাকে একটা জামা দিয়ে যায়। ম্যাম, ওই ড্রেসটা চেঞ্জ করে এই ড্রেসটা পরে আসুন। মুখ অন্যদিকে ঘুরিয়ে বলল, আমি জামা চেঞ্জ করব না। ম্যাম, এটা স্যারের অর্ডার, স্যার রাগ করবেন। জামা বিছানার উপর রেখে বাইরে চলে যায়। মাহিরা একবার জামার দিকে তাকায় আর একবার ঘড়ির দিকে। তাড়াতাড়ি করে বিছানা থেকে উঠে ফ্রেশ হতে চলে যায়। ফ্রেশ হয়ে বেরিয়ে সোজা নিচে চলে যায়। মাহিরা সিঁড়ি দিয়ে নামার সময় দেখে নিহাল রাগী মুড নিয়ে বসে আছে। মাহিরা কিছুটা ভয় পেয়ে যায়। মাহিরা নিচে নেমে টেবিলের সামনে এসে মাথা নিচু করে দাঁড়ায়। 5 minutes late. I do not like to be late. Do not forget this time. Mind it. খেতে বসো মাহিরা। মাহিরা চুপচাপ চেয়ারে বসে পড়ল। মাথা নিচু করে খেতে শুরু করলো। মাহিরা কোনো রকমে খেয়ে উঠে উপরে চলে গেল। উপরে গিয়ে ভাবতে লাগলো একবার কলেজে যাওয়ার দরকার ছিল। আম্মু আর ফাহিমের কথা খুব মনে পড়ছে। কলেজে যাব, তারপর ওখান থেকে বাসায় চলে যাব। যাই, নিহালকে বলে আসি। মাহিরা নিহালের রুমের দিকে পা বাড়ায়। আমি তো নিহালের রুম চিনি না, তাহলে এত বড় বাড়ি কোনটা নিহালের রুম আমি কিভাবে বুঝবো? যাক, খুঁজে দেখি। মাহিরা রুমগুলো ভালো করে দেখতে লাগলো। হঠাৎ করে মাহিরা একটা রুমের সামনে এসে থেমে যায়। দাঁড়িয়ে ভিতরের কথা শুনতে লাগলো। বস, ম্যাডাম যদি জানতে পারে তার মা ভাই বেঁচে নেই, তাহলে? সেটা নিয়ে তোমার ভাবতে হবে না। আমি আমার প্ল্যান মতো সব কাজ করব। মাহিরা যেন জানতে না পারে ওর মা ভাই বেঁচে নেই। মাহিরাকে বিয়ের পর আমি নিজেই সব বলবো। আচ্ছা। বাকি কথা শোনার শক্তি মাহিরার হলো না। মাহিরার শরীর থরথর করে কাঁপতে লাগলো। এক দৌড়ে ও রুমে এসে দরজা বন্ধ করে কান্না করতে লাগলো। বুকের ওড়না ছুঁড়ে ফেলে দিল। জোরে জোরে কান্না করতে লাগলো মাহিরা। কেন হলো এটা আমার সাথে? কি ক্ষতি করেছিল তারা? আম্মু,
ফাহিম। প্ল্যান? কিসের প্ল্যানের কথা বলছিল নিহাল? আর আর বিয়ের পর কেন বলতে চাইছে এই কথাটা? তার মানে কি নিহাল আমার আম্মু আর ফাহিমকে মেরে? আল্লাহ, আমার শেষ দুটো সম্বলকে কেড়ে নিল ওই নিহাল। আমি আপনাকে কোনোদিনও বিয়ে করব না নিহাল খান, কোনোদিনও বিয়ে করব না। রাগী গলায় বলে চোখ মুছে ওড়না গায়ে জড়িয়ে গেট খুলে নিহালের রুমের দিকে পা বাড়ায়। নিহালের রুমের সামনে এসে দরজায় নক করতে লাগলো। নিহাল মাহিরাকে দেখে বলল, কাম মাহিরা। মাহিরা রুমের ভিতরে গেল। আমি কলেজে যেতে চাই। হয়? কলেজে আজ ইম্পর্টেন্ট ক্লাস আছে। ওকে, বডিগার্ডকে বলে দিচ্ছি তোমাকে কলেজে দিয়ে আসবে। মাহিরা এটা শুনে রুম থেকে বেরিয়ে যেতে নিলে নিহাল মাহিরাকে থামিয়ে দেয়। দাঁড়াও মাহিরা। মাহিরা নিহালের কথা শুনে থেমে যায়। নিহাল মাহিরার কাছে এসে মাহিরার কোমর জড়িয়ে ধরে একটা হাত মাহিরার মাথার পিছনের দিকে নিয়ে মাহিরার কপালে চুমু এঁকে দেয়। মাহিরার ঘৃণা হতে লাগলো নিহালের স্পর্শে। এবার যাও। মাহিরাকে ছেড়ে দিয়ে বলল। মাহিরা দেরি না করে নিহালের রুম থেকে বেরিয়ে যায়। নিহাল থাই গ্লাসের কাছে গিয়ে দাঁড়ায়। মাহিরা নিচে নেমে গাড়ির সামনে গিয়ে দাঁড়াবার সাথে সাথে বডিগার্ড গাড়ির দরজা খুলে দেয়। মাহিরা গাড়ির ভিতরে বসার আগে একবার উপরে তাকায়। তাকিয়ে দেখে নিহাল দুহাত পকেটে ঢুকিয়ে ওর দিকে তাকিয়ে আছে। মাহিরা এটা দেখে তাড়াতাড়ি করে গাড়ির ভিতরে গিয়ে বসে। গাড়ি কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যে কলেজে পৌঁছে যায় মাহিরা। কলেজ শেষ করে মাহিরা নিহালের বাসায় চলে আসে। গাড়ি থেকে নেমে মাহিরা অবাক হয়ে যায়। পুরো বাড়িটা ছোটখাটো বাতি দিয়ে সাজানো হয়েছে। চারদিকে নানান ধরনের ফুলও ছিল। মাহিরা এটাই ভাবছে এত তাড়াতাড়ি কিভাবে সাজানো হলো এত সুন্দর করে। মাহিরা সিঁড়ি দিয়ে উপরে চলে গেল। রুমে ঢুকে দেখে গহনা, শাড়ি, লেহেঙ্গা আরো অনেক কিছু দিয়ে ভরপুর গোটা রুম। পছন্দ হয়েছে? মুখ কালো করে বলল, রাতে গায়ে হলুদ, ফ্রেশ হয়ে খাবার খেয়ে শুয়ে পড়ো। গম্ভীর গলায় বলে চলে যেতে নিলে মাহিরা বলে উঠল, আমার আম্মু ও ফাহিমকে। বাকি কথা বলার আগে নিহাল থামিয়ে দেয়। তোমার এখন রেস্ট দরকার, পরে এই বিষয়ে কথা হবে। রাগী কণ্ঠে বলে রুম থেকে বেরিয়ে যায়। মাহিরা চোখ দিয়ে নীরবে পানি ঝরতে লাগলো। দুপুরের খাবার না খেয়ে শুয়ে পড়ে। নিহাল এই কথা শুনে মাহিরার রুমে এসে খাইয়ে দেয়। মাহিরা সামান্য কিছু খেয়ে নেয়। রাতে মাহিরাকে সাজাতে পার্লারের মেয়েরা আসে। মাহিরা পুতুলের মতো বসে আছে আর মেয়েরা মাহিরাকে সাজাচ্ছে। নিহাল আয়নার সামনে দাঁড়িয়ে পাঞ্জাবি পরছে। নিহাল আজ হলুদ রঙের পাঞ্জাবি ও পায়জামা পরেছে। পাঞ্জাবির উপরে ছোট সাদা রঙের কটি পরেছে। চুলগুলো জেল দিয়ে সেট করে রেখেছে। দেখতে বেশ সুন্দর লাগছে। মাহিরা, আর মাত্র একটি রাত, তারপর তুমি আমার হয়ে যাবে। মাহিরা হলুদ রঙের লেহেঙ্গা পরেছে, তার সঙ্গে ম্যাচিং জুয়েলারি। চুলগুলো ফুলিয়ে ক্লিপ দিয়ে বেঁধে দিয়েছে। দেখতে পুরো পুতুলের মতো লাগছে। কিছু মেয়েরা এসে মাহিরাকে নিচে স্টেজের উপরে নিয়ে গিয়ে বসিয়ে দিল। মাহিরা বোবার মতো বসে আছে, কারোর সাথে কথা বলছে না। নিহাল সিঁড়ি দিয়ে নিচে নামার সময় মাহিরার দিকে চোখ যায়। নিহালের চোখ দুটো মাহিরার উপরেই আটকে যায়। আস্তে করে হেঁটে মাহিরার পাশে গিয়ে বসে। নিহাল হাতে হলুদ নিয়ে মাহিরার কপালে গালে ছুঁয়ে দেয়। মাহিরা সেই আগের মতোই বসে আছে। নিহালের মনের ভিতরে একটু খটকা লাগলো। মাহিরা, মাহিরা। নিহালের কথায় মাহিরার ধ্যান ভাঙল। মাহিরা একটু নড়ে চড়ে বসল। কি হয়েছে? কিছু না। আমাকে হলুদ লাগিয়ে দেবে না? মাহিরা হাতে একটু হলুদ নিয়ে নিহালের কপালে লাগিয়ে দেয়। নিহাল কিছুটা খুশি হয়। মাহিরা কিছুটা বিরক্তি ফিল করছে। হলুদের অনুষ্ঠান শেষ হয়ে যায় রাত 12টায়। মাহিরা ওর রুমে এসে সবকিছু খুলে ছুঁড়ে ফেলে দেয় মাটিতে। গেট লাগিয়ে কান্না করতে থাকে মাহিরা। যে আমার আম্মু ভাইকে খুন করেছে, তাকে আমি কিভাবে বিয়ে করব? নিহাল আজ ড্রিঙ্ক করেনি। আজ নিহাল অনেক খুশি। তার প্রিয় মানুষকে আপন করে পাবে এটা ভেবে। এসব ভাবতে ভাবতে নিহাল মাহিরার রুমের সামনে এসে দাঁড়ায়। দরজা নক করে ভিতরে ঢুকে দেখে মাহিরা ঘুমিয়ে আছে। হেঁটে বিছানার সামনে এসে মাহিরার চেহারার সামনে ঝুঁকে মাহিরার কপালে, গালে ও ঠোঁটে আস্তে করে চুমু দিয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকে। না,
এভাবে তাকিয়ে থাকলে আমি আমার উপর থেকে কন্ট্রোল হারিয়ে ফেলবো। নিহাল মাহিরার কাছ থেকে সরে আসে, কিছুক্ষণ তাকিয়ে থেকে রুম থেকে বেরিয়ে যায়। নিহাল ওর রুমে গিয়ে শুয়ে পড়ে। সকালে নিহাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে মাহিরার রুমে গিয়ে নক করতে লাগলো, কিন্তু ভিতর থেকে কোনো রেসপন্স পেল না। নিহাল একটু জোরে ধাক্কা দিতে লাগলো, এবারও কোনো রেসপন্স পেল না। নিহাল এবার আরো জোরে জোরে দরজা ধাক্কা দিতে লাগলো, কিন্তু রেজাল্ট শূন্য। নিহালের মনের মধ্যে ভয় কাজ করতে লাগলো, মাহিরা আবার কিছু করে বসেনি তো। নিহাল নিচ থেকে বডিগার্ডদের ডেকে দরজা ভাঙার ব্যবস্থা করলো। বডিগার্ডরা এসে দরজা ভেঙে ফেলল। নিহাল তাড়াতাড়ি করে রুমে ঢুকে চারদিকে ভালো করে তাকিয়ে দেখে মাহিরা রুমে নেই। এটা দেখে সাথে সাথে নিহালের রাগ উঠে যায়। বডিগার্ড, বাড়ি চারদিকে ভালো করে খোঁজ করো, যাও। বডিগার্ডরা মাহিরাকে খুঁজতে শুরু করলো। নিহাল বুঝে গেছে মাহিরা ওর কাছ থেকে পালিয়ে গেছে। কাজটা তুমি একদমই ঠিক করনি মাহিরা, এর জন্য তোমাকে চরম মূল্য দিতে হবে। রাগী কণ্ঠে কথাগুলো বলে রুম থেকে বেরিয়ে যেতে গিয়ে কিছু একটা দেখে থেমে যায় নিহাল। নিহাল দেখল বিছানার বালিশের নিচে ছোট একটা চিরকুট রাখা। নিহাল দ্রুত পায়ে হেঁটে বিছানার কাছে এসে চিরকুটটা হাতে নিয়ে পড়তে লাগলো। চিঠি। মিস্টার নিহাল খান, এত ভূমিকা করে বলার বা লেখার কিছুই নেই। আমি আপনার কাছ থেকে শুধু মুক্তি চাই। আপনার মতো একজন খুনিকে বিয়ে করা অসম্ভব। আমি চাই না আপনাকে বিয়ে করতে, কারণ আমি জানতে পেরে গেছি আপনি আমার ভাই আর আম্মুকে খুন করেছেন। আমার ভাই আর আম্মুর খুনিকে আমি কিভাবে বিয়ে করব? আমি মরে যাব, তারপর আপনাকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না। তাই আমি আমার গন্তব্যে চলে গেলাম। আমাকে আমার মতো থাকতে দিন, আমাকে খোঁজার চেষ্টা করবেন না, প্লিজ। ইতি। নিহাল চিঠিটা পড়ে হাতের ভিতরে মুচড়িয়ে নেয়। রাগে নিহালের মাথার রগ ফুলে গেছে। জোরে জোরে হেঁটে রুম থেকে বেরিয়ে নিচে নেমে বলতে লাগলো, অমর, অমর। জি বস, বলুন। বাংলাদেশের সব থানায়, সব দেশের সব এলাকায়, এয়ারপোর্টে, বাস স্ট্যান্ড, লঞ্চ, ট্রেন, সব জায়গায় খোঁজো মাহিরাকে। মাহিরাকে আমার চাই, অ্যাজ সুন অ্যাজ পসিবল। হু ডু আই ওয়ান্ট মাহিরা? গো গো গো। ওকে বস। ওমর বডিগার্ডদের সাথে নিয়ে বেরিয়ে পড়ল। মাহিরা, একটা বড় আমাকে না জিজ্ঞেস করে নিজে নিজে ডিসিশন নিয়েছো? পালিয়ে কোথায় যাবে? যেখানেই থাকো না কেন খুঁজে তোমাকে বের করবই। আমার কাছ থেকে পালানো এত সহজ না। লন্ডনের এয়ারপোর্ট থেকে বেরিয়ে এলো মাহিরা। বাহিরে দাঁড়িয়ে ট্যাক্সির জন্য অপেক্ষা করছে। একটা ট্যাক্সি নিয়ে হোস্টেলের উদ্দেশ্যে যেতে লাগলো। মাহিরা চোখ বন্ধ করে ভাবতে লাগলো, স্যার প্লিজ, আমি যে স্কলারশিপ পেয়েছি সেটা নিহালকে বলবেন না। নিহাল? নিহালকে তুমি কিভাবে চিনো? নিহাল আমার মা আর ভাইকে খুন করেছে। বসা থেকে দাঁড়িয়ে বলল, হোয়াট? তুমি কি বলছো মাহিরা? আমি ঠিক বলেছি স্যার। মাহিরা প্রথম থেকে শেষ পর্যন্ত সব প্রিন্সিপালকে বলল। প্রিন্সিপাল মাহিরার কথা শুনে সামনে থাকা পানির গ্লাসের সব পানি ঢকঢক করে খেয়ে ফেলল। তুমি বলতে চাচ্ছ নিহাল তোমাকে ভালোবাসে? হ্যাঁ স্যার, আপনার কাছে আমার একটা অনুরোধ, আপনি প্লিজ আমার স্কলারশিপের কথাটা নিহাল খানকে বলবেন না, প্লিজ স্যার, প্লিজ। কান্নার স্বরে হাত জোর করে বলল, ঠিক আছে, আমি বলবো না। কিন্তু তুমি নিহালের পাওয়া সম্পর্কে জানো না? তোমাকে খুঁজে বের করতে ওর একদিন সময় লাগবে না। আর খুঁজে পেলে কি করবে তোমাকে সেটা তোমার অজানা নয়। জানি স্যার, তারপর আমি ওর কাছ থেকে পালিয়ে থাকতে চাই। প্লিজ স্যার, আপনি আমার এই হেল্পটা করুন, প্লিজ। আচ্ছা ঠিক আছে, আমি বলবো না। তোমার ফ্লাইট কাল ভোর 5টায়। তুমি কি নেহালের কাছ থেকে পালিয়ে আসতে পারবে? ওর বাড়িতে কড়া পাহারা আছে, সেখান থেকে তুমি কিভাবে বের হবে? সেটা আমার উপর ছেড়ে দিন স্যার, আমি এখন আসি স্যার। অল দ্য বেস্ট মাহিরা। তোমার কোনো কিছু প্রয়োজন পড়লে আমাকে বলবে। ঠিক আছে স্যার। এসব ভাবতে ভাবতে মাহিরা হোস্টেলে পৌঁছে গেল। হোস্টেলের ভিতরে গিয়ে দেখে কিছু মেয়েরা পড়ছে, কিছু মেয়েরা ঝগড়া করছে, আর কিছু মেয়েরা ফোন নিয়ে ব্যস্ত। মাহিরা একজনকে জিজ্ঞেস করলো, এই যে আপু, আমার রুমটাকে একটু দেখিয়ে দেবে? মেয়েটা মাহিরার কথা শুনে পা থেকে মাথা পর্যন্ত একবার দেখলো, তারপর বলল, জানি না, ম্যামের কাছে গিয়ে জিজ্ঞেস করো। এটা বলে মুখ বেঁকিয়ে চলে গেল। মাহিরা হেঁটে হোস্টেলের ভিতরে গিয়ে ম্যামের সাথে দেখা করলো। ম্যাম মাহিরাকে ওর রুম দেখিয়ে দিল। মাহিরা ওর রুমে গিয়ে ব্যাগ রেখে বিছানায় বসে পড়ল। হে আল্লাহ, আমি যেন আমার স্বপ্নটা পূরণ করতে পারি।
নিহাল যেন আমাকে খুঁজে না পায়। আম্মু ভাই, তোমাদের খুব মিস করছি আমি। দ্য স্নেক গ্রুপ। বস মাহিরাকে খুঁজে পেয়েছো? বস এখনো খুঁজে পাওয়া যায়নি, আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। নিহাল এই কথা শুনে সামনে থাকা ডাইনিং টেবিলটা হাত দিয়ে উল্টে ফেলে দিল। ওমর ভয় পেয়ে কিছুটা দূরে চলে গেল। আই ডোন্ট ওয়ান্ট টু হিয়ার এনি ওয়ার্ডস। এনিওয়ে আই ওয়ান্ট টু মাহিরা। খুঁজে বের করো মাহিরাকে। গো নাও। ওমর নিহালের সামনে থেকে চলে গেল। নিহাল রাগে ফোঁস করতে করতে উপরে চলে যায়। অনেক পালিয়ে বেরিয়েছো আমার থেকে, এখন কোথায় যাবে মাহিরা? প্লিজ আমাকে ছেড়ে দিন, আমি আপনার সাথে যাব না। না, তোমাকে এবার বোঝাবো এই নিহালের সাথে গেম খেললে কি হয়। এটা বলে বিছানায় ধাক্কা দিয়ে ফেলে দিয়ে মাহিরার উপরে চেপে বসলো। মাহিরা ওর সর্বশক্তি দিয়ে নিহালকে সরানোর চেষ্টা করছে, কিন্তু সরাতে পারছে না। নিহাল ওর কাজ চালিয়ে যাচ্ছে। না। মাহিরা লাফ দিয়ে উঠে বসে। শরীর ঘেমে অস্থির হয়ে গেছে মাহিরার। মাহিরা এতক্ষণ স্বপ্ন দেখছিল। তার মানে আমি এতক্ষণ স্বপ্ন দেখছিলাম? অনেক ভয়ঙ্কর ছিল স্বপ্নটা। হে আল্লাহ, আমার এই স্বপ্নটা যেন সত্যি না হয়। ওই নিহাল যেন আমাকে খুঁজে না পায়। মাহিরা পানি খেয়ে আবারও ঘুমিয়ে পড়ে। সকালে দ্য ইগল গ্রুপ। আমি অনেক খুশি হয়েছি, নিহালের বিয়েটা হতে পারলো না। ভালোই হয়েছে, এবারের প্ল্যানটা আমার সাকসেস হয়েছে। আমার লোককে মেরেছে তাতে কি হয়েছে? আমি জানতাম নিহাল আমার লোককে জীবিত রাখবে না, তবে ও মারিয়াকে মেরে ফেললে আমি আরও খুশি হতাম। বডিগার্ড, তোমরা ওই মেয়েটাকে খুঁজতে শুরু করো। ওই মেয়েটাকে আমার চাই। যাও, কাজে লেগে পড়ো। বডিগার্ডরা সবাই রুম থেকে বেরিয়ে যায়। দ্য স্নেক গ্রুপ। সারা রাত নিহাল দু চোখের পাতা এক করতে পারেনি। নিহাল মাহিরার ছবির সামনে বসে মদ খাচ্ছে। নিহালের চোখ লাল হয়ে আছে। ওমর এসে দরজায় নক করলো। বস আসবো? হুম। বস আপনি সারা রাত ঘুমাননি, এখন একটু ফ্রেশ হয়েন। বাকি কথা বলার আগে নিহাল থামিয়ে দেয়। ওমর, তুমি এখান থেকে যাও, আমি কোনো কথা শুনতে চাই না। ওমর কিছু না বলে রুম থেকে বেরিয়ে যায়। নিহাল রকিং চেয়ারে হেলান দিয়ে মদের গ্লাস হাতে নিয়ে বসে আছে। নিহালের মাহিরার উপরে অনেক রাগ হচ্ছে। মাহিরা ঘুম থেকে উঠে রেডি হয়ে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। এখানে রাস্তাঘাট মাহিরা কিছুই চেনে না। ওর সাথে একটা মেয়ে ছিল, সেই মেয়েটিও বাংলাদেশ থেকে এখানে পড়তে এসেছে। ওরা একটা ট্যাক্সি করে কলেজে পৌঁছে গেল। নতুন কলেজ, নতুন জায়গায় মাহিরার বেশ ভালোই লাগছিল। ক্লাস শেষ করে বাসায় আসছিল ওরা দুইজন। মাহিরার কাছে টাকা ছিল না, তাই লিমাকে নিয়ে হেঁটে হেঁটে হোস্টেলে যাবার কথা বলল। আচ্ছা মাহিরা, তোমার কেউ নেই? মাহিরা বড় একটা নিঃশ্বাস ফেলে বলল, না, তোমার তো সবাই আছে তাই না? হ্যাঁ, আমরা দুই ভাই বোন। আমাদের পরিবারে মোট 4 জন। আমাদের পরিবারের সবাই অনেক ফ্রি, খুব মজা করি আমরা। জানো মাহিরা, ভাইয়া আমার সাথে সব সময় ফাজলামো করে, খুব ভালো লাগে আমার, অনেক মজা করি। যখন আমরা একসাথে হই, পুরো পরিবার যার আছে তারাই অনেক হ্যাপি। মাহিরার লিমার কথা শুনে মন খারাপ হয়ে গেল। চোখে পানি চলে এসেছে। আড়ালে চোখের পানি মুছে ফেলল। কি হয়েছে মাহিরা? কিছু না লিমা। আচ্ছা মাহিরা, তোমায় কিছু বিষয় বলবো। আমার বিষয়ে কি বলবো? যেমন ধরো, তুমি কাকু বেশি ভালোবাসতে, বা সবচেয়ে তোমার কোনো জিনিসটা বেশি ভালো লাগতো, এরকম কিছু। মা, বাবা, ভাইয়ের পর যদি আমি কাউকে বেশি ভালোবাসতাম, তাহলে সেটা হলো আমি। আমি নিজেকে নিজে খুব বেশি ভালোবাসি, এখনো বাসি। আমার সব বান্ধবীরা এই বিষয়ে জানতো। ওরা এটা শুনে আমাকে মিস্টার মাহিরা বলে ডাকতো। তাই নাকি? তাহলে আমিও তোমাকে মিস মাহিরা বলেই ডাকবো, কি বলো? তোমার ইচ্ছে। আচ্ছা, আমি তোমাকে তুই করে বলি? অবশ্যই বলতে পারিস। ঠিক আছে। ওরা কথা বলতে বলতে হোস্টেলে চলে আসে। মাহিরা ওর রুমে গিয়ে ভাবতে লাগলো, আমার হাতে টাকা নেই, আমাকে একটা ছোটখাটো জব করতে হবে, নিজের খরচা চালাতে হবে। প্রিন্সিপাল স্যারের কাছে একটা কল দিয়ে দেখি, তবে আমার ফোন দিয়ে না, সেটা বন্ধ আছে, বন্ধই থাক। লিমার ফোন দিয়ে কথা বলতে হবে, আর না হলে নিহাল আমার লোকেশন সহজেই পেয়ে যাবে, সেটা আমি চাই না। মাহিরা নিচে গিয়ে লিমার ফোন দিয়ে কথা বলে ওর রুমে চলে আসে। পরের দিন মাহিরার চাকরি হয়। একটা রেস্টুরেন্টে চাকরি হয়ে যায় মাহিরার। মাহিরা পড়ালেখার পাশাপাশি জব করতে শুরু করে।
এভাবেই মাহিরার দিনগুলো কাটতে লাগলো। নিজের কেরিয়ার নিয়ে ব্যস্ত হয়ে পড়ল মাহিরা। একে একে কেটে যায় 10 দিন। এই 10 দিনে নিহাল মাহিরাকে পাগলের মতো খুঁজেছে, কিন্তু কোথাও খুঁজে পায়নি মাহিরাকে। দ্য স্নেক গ্রুপ। 10 দিন কেটে গেলে এখনো মাহিরাকে খুঁজে পাওনি তোমরা? কি করছো তোমরা সবাই? ড্যামিট! সবাই মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। বস, আমরা আমাদের চেষ্টা চালিয়ে যাচ্ছি, আরও কিছুদিন সময় দিন আমাদেরকে। আমি তোমাদেরকে আর সময় দেব না। এখন যা করার আমি করব। আমার চোখের সামনে থেকে যাও তোমরা। নিহাল রাগী ভাব নিয়ে সিঁড়ি দিয়ে উপরে যেতে লাগলো। 2-3টে সিঁড়ি ওঠার পর নিহাল থেমে যায়। নিচে নেমে সে ওমরকে বলল, ওমর, গাড়ি বের করো, গো ফাস্ট। ওমর ড্রাইভারকে বলার সাথে সাথে গাড়ি বের করলো। নিহাল গাড়িতে গিয়ে বসলো। ওমরও গাড়িতে গিয়ে বসলো। মাহিরার কলেজে চলো। গাড়ি স্টার্ট দিয়ে বাসা থেকে বেরিয়ে পড়লো। গাড়ি কলেজের গেটের সামনে এসে থামলো। নিহালের গাড়ি দেখে বোঝা যায় এটা নিহাল। নিহাল গাড়ি থেকে নেমে সোজা প্রিন্সিপালের রুমে যেতে লাগলো। নিহালকে এভাবে যেতে দেখে সবাই ভয় পেয়ে যায়। নিহাল পারমিশন ছাড়া প্রিন্সিপালের রুমে ঢুকে যায়। প্রিন্সিপাল নিহালকে দেখা মাত্রই দাঁড়িয়ে যায়। নিহাল চেয়ারে পায়ের উপর পা তুলে বসে পড়ে। প্রিন্সিপাল ভয়ে মনে মনে ঢোক গিলতে লাগলো। সিট ডাউন। চোখে থেকে সানগ্লাস খুলে গম্ভীর গলায় বলল। প্রিন্সিপাল বসে পড়ল। এবার বলুন, মাহিরার সাথে আপনার কি কথা হয়েছিল? কখন? তার মানে মাহিরার সাথে আপনার আজকালের মধ্যে কথা হয়েছিল? আমি এটা কখন বললাম? আমি পাল্টা প্রশ্ন পছন্দ করি না। মাহিরা কোথায় আছে সেটা বলুন। আমি জানি না মাহিরা কোথায় আছে। আই ডোন্ট লাইক টু লাই, আই ওয়ান্ট টু নো ট্রুলি। আমার সাথে মিথ্যা কথা বলার পরিণাম কতটা খারাপ হতে পারে সেটা আপনার অজানা নয়। নাও টেল মি দ্য ট্রুথ। প্রিন্সিপাল নিহালের কথা শুনে ভয় পেয়ে যায়। সামনে থাকা পানির গ্লাসটা ধরতে যাবে, ঠিক সেই সময় নিহাল গ্লাসটা সরিয়ে দেয়। আমার প্রশ্নের উত্তর না দিলে পানি খাবার জন্য প্রাণটা থাকবে না। প্রিন্সিপাল চেয়ার থেকে উঠে এসে নিহালের সামনে হাঁটু গেড়ে বসে হাত জোর করে বলতে লাগলো, আমাকে মাফ করে দাও, আমি সব কিছু বলছি। সেদিনের মাহিরার কথা বলল নিহালকে। নিহাল সব কথা শুনে দুহাত দিয়ে প্রিন্সিপালের কলার চেপে ধরে রাগী কণ্ঠে বলল, তোর অনেক সাহস, তাই না? আমার ভালোবাসার মানুষকে আমার কাছ থেকে দূরে পাঠিয়ে তুই চুপ করে বসে আছিস। তুই আমাকে আগে কেন বলিসনি? জানিস তোর প্রাণটা কেড়ে নিতে আমার 1 মিনিটও সময় লাগবে না। আমাকে মাফ করে দাও নিহাল, আমার ভুল হয়ে গেছে। নিহালের পায়ে ধরে কান্না করতে করতে বলতে লাগলো। নিহাল প্রিন্সিপালকে জোরে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিয়ে রাগী ভাব নিয়ে রুম থেকে বেরিয়ে গেল। ওমর, লন্ডনে যাবার ব্যবস্থা কর এখনই। ওকে বস। ওমরের লন্ডনে যাবার সব ব্যবস্থা করা হয়ে গেছে। নিহাল এয়ারপোর্টে পৌঁছে হেঁটে গিয়ে ওর প্লেনে বসলো। প্লেন উঠতে শুরু করলো। ঘন্টাখানেক পর পৌঁছে গেল লন্ডনে। প্লেন থেকে নেমে বাইরে এসে গাড়িতে বসলো। সেখানে আগে থেকেই গাড়ি ছিল নিহালকে রিসিভ করার জন্য। নিহাল মাহিরার হোস্টেলের উদ্দেশ্যে এয়ারপোর্ট থেকে বেরিয়ে পড়ল। নিহালের চোখে মুখে রাগী ভাব ফুটে উঠেছে। নিহালের গাড়ি কিছুক্ষণের মধ্যে পৌঁছে গেল মাহিরার হোস্টেলে। হোস্টেলের ভিতরে পরপর 5টা গাড়ি এসে থামলো। সবাই নিহালের গাড়ি দেখে বুঝে যায় এটা দ্য স্নেক গ্রুপের বস নিহালের। সবাই ভয় পেয়ে দূরে সরে যায়। নিহাল গাড়ি থেকে নেমে সোজা হোস্টেলের ভিতরে চলে যায়। মাহিরা রুমের সামনে দাঁড়িয়ে দরজা জোরে জোরে নক করতে লাগলো। মাহিরা ভিতরে বসে বই পড়ছিল। দরজা জোরে নক করাতে মাহিরা বিরক্তি নিয়ে দরজা খুলে দেখে সামনে নিহাল দাঁড়িয়ে আছে। নিহালকে দেখা মাত্রই মাহিরার বুকের ভিতর ধুক করে ওঠে। ভয়ে মাহিরার হাত পা থরথর করে কাঁপতে লাগলো। নিহাল কিছু না বলেই মাহিরার হাত ধরে টেনে বাইরে নিয়ে যায়। সবাই এটা দেখে ভয় এবং অবাক হয়ে যায়। হাত ছাড়াতে ছাড়াতে বলল, হাত ছাড়ুন, আমি যাব না আপনার সাথে। চুপ, একটা কথা বলবি না। আমি যাব না বলছি তো, কেন আমার পিছনে পড়ে আছেন? ছাড়ুন আমার হাত। স্টপ। আমার সাথে অনেক লুকোচুরি খেলেছিস, এখন আমার খেলার পালা বেবি। না। আর বলতে পারল না। তার আগেই মুখে রুমাল চেপে ধরল। নিহাল মাহিরাকে কোলে নিয়ে গাড়িতে বসিয়ে দিল। ওমর, সেফ হাউসে চলো। ওকে বস। গাড়ি স্টার্ট দিয়ে হোস্টেল থেকে সেফ হাউসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। প্রেজেন্ট। পিটপিট করে চোখ খুলে তাকিয়ে দেখে মাহিরা একটা রুমের বিছানাতে শুয়ে আছে।
মাহিরা লাফ দিয়ে উঠে বসে চারদিক ভালো করে তাকিয়ে দেখতে থাকে। কর্নারের সোফার দিকে তাকিয়ে ভয়ে রু কেঁপে ওঠে মাহিরার। নিহাল হাতে গান নিয়ে সোফায় রাগী মুডে বসে আছে। রাগে চোখ দুটো লাল হয়ে আছে নিহালের। মাহিরা ভয় পেয়ে যায় নিহালের চেহারা দেখে। মাহিরা ভয়ে বিছানায় জড়সড় হয়ে বসে রইল। নিহাল মাহিরাকে জিজ্ঞেস করলো, কেন গিয়েছিলে আমার কাছ থেকে দূরে? মাহিরা ভয়ে কোনো কথা বলছে না, চুপ করে বসে আছে। ভয়ে মাহিরার হাত পা কাঁপতে লাগলো। কেন গিয়েছিলি? মাহিরা নিহালের ধমকে কেঁপে ওঠে, কিন্তু মুখ থেকে কোনো কথা বের হচ্ছে না। নিহাল সোফা থেকে উঠে এসে মাহিরার চুল ধরে বলতে লাগলো, বল কেন গিয়েছিলে আমার কাছ থেকে দূরে? তুই জানিস না আমি তোকে কতটা ভালোবাসি? তুই বুঝিস না তোকে আমি কতটা চাই? তুই কি জানিস এই কয়দিন আমার কতটা কষ্ট হয়েছে তোকে ছাড়া থাকতে? তুই কেন বুঝিস না আমার ভালোবাসা? জোরে রাগী গলায় বলে মাহিরার গালে দুটো চড় দিল। মাহিরা টাল সামলাতে না পেরে মাটিতে পড়ে যায়। মাহিরার ঠোঁট কেটে রক্ত পড়ছে, নাক দিয়েও রক্ত পড়ছে মাহিরার। গালে 5 আঙ্গুলের দাগ পড়ে যায়। মাহিরার চোখ দিয়ে পানি পড়তে লাগলো, মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। নিহাল মাহিরাকে টেনে তুলে বলল, কেমন লাগছে বল, বল না কেমন লাগছে তোর? এটা বলে আরো দুটো চড় দিল। মাহিরা টেবিলের কোনায় পড়ে গিয়ে মাথায় আঘাত পায়। নিহাল মাহিরাকে টেনে তুলে আবারও চড় দিল। মাহিরা এবার মাটিতে পড়ে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলে। নিহাল এটা দেখে মাহিরাকে উঠিয়ে গালে হাত দিয়ে ডাকতে লাগলো, মাহিরা, এই মাহিরা, মাহিরা। মাহিরার কোনো রেসপন্স না পেয়ে নিহাল চিন্তিত হয়ে যায়। ওমর, ওমর। জোরে ওমরের নাম ধরে ডাকতে লাগলো। ওমর নিহালের ডাক শুনে দৌড়ে ওপরে রুমে চলে আসে। কি হয়েছে বস? ইমিডিয়েটলি ডক্টরকে খবর দাও, কুইক। ওমর দেরি না করে ডাক্তারকে খবর দেয়। নিহাল মাহিরাকে কোলে উঠিয়ে বিছানায় শুইয়ে দিল। কিছুক্ষণের মধ্যে ডাক্তার এসে মাহিরাকে চেক আপ করতে লাগলো। নিহাল পাশে বসে মাহিরার হাত ধরে আছে। ওনার গালে এভাবে কে মেরেছে? খুব বাজেভাবে মেরেছে ওনাকে। কথাগুলো বলে নিহালের দিকে তাকিয়ে চুপ হয়ে যায়। ডাক্তার কিছু মেডিসিন লিখে দিয়ে চলে যায়। নিহাল মাহিরার দিকে তাকিয়ে আছে। নিহালের মনের মধ্যে অনুতাপ বোধ কাজ করছে। নিহাল কিছুক্ষণ মাহিরার দিকে তাকিয়ে থেকে রুম থেকে বেরিয়ে যায়। 2-3 ঘন্টা পর মাহিরার জ্ঞান ফিরল। মাহিরা চোখ মেলে তাকিয়ে আস্তে করে উঠে বসার চেষ্টা করে। মাহিরার জ্ঞান ফিরেছে দেখে একটা মেয়ে সার্ভেন্ট মাহিরাকে উঠতে নিষেধ করলো। ম্যাম, আপনি শুয়ে থাকুন, আপনার শরীর খুব দুর্বল। মাহিরা আস্তে করে উঠে বসে। ম্যাম, আপনি এই স্যুপটুকু খেয়ে নিন। সুপের বাটি এগিয়ে দিয়ে বলল। মাহিরা সুপের বাটিটা হাত দিয়ে ফেলে দেয়। মাহিরা সুপের বাটিটা ফেলে দিয়ে গেটের সামনে তাকিয়ে দেখে নিহাল রাগী চোখে তাকিয়ে আছে ওর দিকে। মাহিরা নিহালকে দেখে ভয় পেয়ে যায়। নিহাল রুমের ভিতরে এসে সার্ভেন্টকে আরেক বাটি স্যুপ নিয়ে আসতে বলল। নিহাল গিয়ে মাহিরার পাশে বসে। মাহিরা ভয় পেয়ে একটু দূরে সরে যায়। সার্ভেন্ট ট্রেতে স্যুপের বাটি নিয়ে এসে টেবিলের ওপরে রাখলো। নিহাল হাতের ইশারায় রুম থেকে বেরিয়ে যেতে বলল সার্ভেন্টকে। সার্ভেন্ট রুম থেকে বেরিয়ে গেল। নিহাল স্যুপের বাটি হাতে নিয়ে চামচে কিছুটা স্যুপ নিয়ে মাহিরার মুখের সামনে তুলে ধরল। মাহিরার প্রথমে খাওয়ার ইচ্ছা ছিল না। নিহালের রাগী চেহারা দেখে ভয় পেয়ে স্যুপটুকু খেয়ে নেয়। নিহাল মাহিরাকে সবটুকু স্যুপ খাইয়ে দেয়। মাহিরাও লক্ষ্মী মেয়ের মতো সব খেয়ে নেয়। নিহাল মাহিরাকে মেডিসিন খাইয়ে দিয়ে রুম থেকে বেরিয়ে ওর রুমে চলে আসে। মাহিরা ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে লাগলো। নিহাল ওর রুমে এসে টেবিলে রাখা মদের বোতল থেকে মদ গ্লাসে ঢেলে খেতে লাগলো। নিহাল একের পর এক ড্রিঙ্ক করতে লাগলো। একসময় ক্লান্ত হয়ে বিছানায় গিয়ে শুয়ে পড়ে। মাহিরা ওর বিছানা থেকে উঠে বারান্দায় গিয়ে দাঁড়ায়। রাতের চাঁদটা বারান্দা থেকে খুব সুন্দর দেখাচ্ছে। মাহিরার ধ্যান চাঁদটার দিকে। পিছন থেকে ওমর এসে মাহিরাকে ডাক দিল। মাহিরা পিছনে তাকিয়ে দেখে একটা ছেলে ওর নাম ডেকেছে। ওমর মাহিরার পাশে দাঁড়িয়ে চাঁদের দিকে তাকিয়ে বলল, মাহিরা, তুমি আমাকে চিনবে না। আমি ওমর, বসের পিএ বলতে পারো, আবার বন্ধুও বলতে পারো। আচ্ছা মাহিরা, তুমি কি জানো মানুষের জীবন বড়ই অদ্ভুত? জানি ভাইয়া। জানলে তুমি এভাবে আমার বসকে ভুল বুঝে চলে যেতে পারতে না। ভুল বুঝে মানে? সেটা সময় হলে জানতে পারবে। তবে একটা কথা বলি মাহিরা, তুমি আমার বসকে ছেড়ে যেও না। এই কয়েকদিনের বসের কষ্টগুলো আমি কাছ থেকে দেখেছি। বস তোমাকে অনেক ভালোবাসে জানো মাহিরা। আমার বসের আগে ছন্দ ছাড়া ছিল, নিজের লাইফ নিয়ে কোনো চিন্তা ছিল না তার। কেননা
তোমার থেকে দূরে যাওয়ার জন্য সেদিন দুবাইতে চলে যেতে চেয়েছিল, কিন্তু ভাগ্যের কি খেলা, তুমি সেদিন এয়ারপোর্টে বম ব্ল্যাকসিন এর হাত থেকে আমার বসকে বাঁচাও। তারপর থেকে বস তোমাকে আরো ভালোবাসতে শুরু করে। আমার বসের ভুলটা কথায় বলতে পারো মাহিরা? বস তো তোমার কাছ থেকে দূরে চলে যেতে চেয়েছিল, কিন্তু ভাগ্য আবার মিলিয়ে দিয়েছে। আমি তোমার কাছে এতটুকু রিকোয়েস্ট করব, তুমি প্লিজ বসকে ভালোবাসতে না পারো, কিন্তু তার কাছ থেকে দূরে চলে যেও না মাহিরা, দূরে চলে যেও না। এটা বলে ওমর বারান্দা থেকে চলে যায়। মাহিরা আকাশের দিকে তাকিয়ে আছে এক ধ্যানে। আমি এখন কি করব? যে কিনা আমার ভাই আর মাকে খুন করেছে, তার সাথে আমি এক ছাদের নিচে কিভাবে থাকবো? তুমি বলে দাও আল্লাহ, তুমি বলে দাও। মাহিরা কান্না করতে করতে সেখানেই বসে পড়ে। মাহিরা সেখানে বসে কিছুক্ষণ কান্না করে রুমে এসে উপুর হয়ে শুয়ে পড়ে। সকালে রৌদ্রের আলো নিহালের চোখে এসে পড়ে। নিহাল ঘুম ঘুম চোখে ওঠে। মাহিরার কথা মনে পড়ে যায় নিহালের। নিহাল তাড়াতাড়ি করে বাহিরে বের হয়ে মাহিরার রুমে চলে আসে। এসে দেখে মাহিরা ওর রুমে নেই। নিহালের বুকের মধ্যে ধুক করে ওঠে। তাড়াতাড়ি করে বাহিরে বের হয়ে ওমর বডিগার্ডদের ডাকতে লাগলো। ওমর, গার্ডস, মাহিরা কোথায়? বস, ম্যাম কি তার রুমে নেই? না, এত কড়া পাহারার পরও মাহিরা কিভাবে পালিয়ে যায়? আজকে সবাইকে আমি শেষ করে দেব। গান বের করে বডিগার্ডদের দিকে তাক করে। হুট করে মাহিরা এসে নিহালের কাছ থেকে গান ছিনিয়ে নেয়। মাহিরা গান দিয়ে ওইখানে থাকা দুটো ফুলের টবের দিকে গান তাক করে শুট করে। ফুলের টব দুটো ভেঙে চুরমার হয়ে যায়। সেখানে থাকা সবাই কানে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। সবাই কিছুটা ভয় পেয়ে যায়। মাহিরা গানটা নিহালের হাতে দেয়। ভয় পাবেন না মিস্টার নিহাল, আমি কোথাও পালিয়ে যাইনি। কোথায় ছিলে? ওয়াশরুমে। নিহাল আর কিছু না বলে রাগে গজগজ করতে করতে উপরে চলে গেল। মাহিরা টেবিলে বসে খাবার সার্ভ করতে লাগলো। নিহাল ফ্রেশ হয়ে নিচে এসে দেখে মাহিরা টেবিলে বসে আছে গালে হাত দিয়ে। নিহাল কিছুক্ষণ মাহিরার দিকে তাকিয়ে থেকে আস্তে আস্তে নিচে নেমে এসে টেবিলে বসে পড়ল। মাহিরা ও নিহাল খাবার খেতে শুরু করবে। কিছু একটা মনে করে মাহিরা টেবিল থেকে উঠে বাহিরে চলে যায়। নিহাল ভ্রু কুঁচকে তাকিয়ে থাকে মাহিরার দিকে। মাহিরা ওমরের হাত ধরে ভিতরে নিয়ে এসে চেয়ারে বসতে বলল। নিহাল তাকিয়ে তাকিয়ে মাহিরার কাণ্ডগুলো দেখছে। ম্যাম, আমি পরে খেয়ে নেব, আপনারা খেয়ে নিন। চেয়ার থেকে উঠে বলল, না ভাইয়া, আপনি আমাদের সাথে খাবেন এখন থেকে। আর আমাকে ম্যাম বলবেন না, আমার নাম ধরেই রাখবেন। আমি আপনার ছোট বোনের মতো, তাই মাহিরা বলবেন। আচ্ছা ম্যাম, মানে মাহিরা, আমি তাহলে এখন যাই। এটা বলে চলে যেতে নিলে মাহিরা থামিয়ে দেয়। চেয়ারে বসিয়ে দিয়ে বলল, বলছি না আমাদের সাথে খাবেন, বসুন এখানে। ওমর এবার নিহালের দিকে তাকায়। নিহাল চোখের ইশারায় ওমরকে খেতে বলল। ওমর আর কিছু বলল না, চুপচাপ খেতে লাগলো। মাহিরাও খেতে শুরু করলো। ওমর, হেলিকপ্টার রেডি করো, দুবাইতে যাব আমরা। এই কথা বলে চেয়ার থেকে উঠে উপরে চলে যায়। ভাইয়া সেখানে কেন যাবে? সেখানে বসের আসল বাড়ি এবং সেখানে কিং নিহাল। সে তো খারাপ কাজ করে, তাই না? এইসব বিষয় আমি কিছু বলতে পারবো না। এটা বলে চেয়ার থেকে উঠে চলে গেল। মাহিরা কিছুক্ষণ বসে উঠে ওপরে চলে আসে। নিহাল, মাহিরা, ওমর ওরা হেলিকপ্টারে উঠে বসে। হেলিকপ্টার উড়তে শুরু করে। মাহিরা মন খারাপ করে বাহিরের দিকে তাকিয়ে আছে। লিমার কথা খুব মনে পড়ছে মাহিরার। ওদের দুবাইতে পৌঁছাতে পৌঁছাতে রাত হয়ে যায়। মাহিরা বারান্দায় দাঁড়িয়ে সুইমিং পুলের দিকে তাকিয়ে আছে। চাঁদের আলো পানির উপর পড়াতে খুব সুন্দর দেখাচ্ছে সুইমিং পুলটা। মাহিরা এক দৃষ্টিতে তাকিয়ে আছে পুলের দিকে। কিছুক্ষণ আগে মাহিরার রুমে বিয়ের সব জিনিসপত্র দিয়ে গেছে সার্ভেন্টরা। মাহিরা সেগুলোকে পাত্তা না দিয়ে বারান্দায় দাঁড়িয়ে আছে। নিহাল মাহিরার রুমে এসে দেখে মাহিরা রুমে নেই। বারান্দায় মাহিরার ওড়না উঠছে দেখে বুঝতে পারল মাহিরা বারান্দায় দাঁড়িয়ে আছে। নিহাল বারান্দায় গিয়ে মাহিরার হাত ধরে রুমে নিয়ে এসে বিছানায় ছুঁড়ে মারল। মাহিরা ভয় পেয়ে গেল নিহালের এই ব্যবহারে। মাহিরা উঠে সোজা হয়ে দাঁড়িয়ে আছে মাথা নিচু করে, চোখ দিয়ে পানি পড়ছে ওর। নিহাল মাহিরার একদম কাছে চলে যায়। কান্না করবি না একদম, তোর চোখের পানি আমি একদম সহ্য করতে পারি না। আবার যদি দেখি কান্না করতে খুন করে ফেলবো আমি তোকে। রাগী গলায় বলে মাহিরার চোখের পানি মুছে দিয়ে চোখে চুমু দেয়। অনেক ভালোবাসি তোকে, সেটা কি তুই বুঝিস না? মাহিরার মাথার সাথে মাথা ঠেকিয়ে বলল,
শুয়ে পড়ো মাহিরা। মাহিরার কপালে চুমু দিয়ে রুম থেকে বেরিয়ে যায়। মাহিরা বিছানায় শুয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কান্না করতে থাকে। সকালে মাহিরার ঘুম ভাঙল গুলির শব্দে। মাহিরা বিছানা থেকে উঠে বারান্দায় বেরিয়ে দেখে